তো এখানে 3 ধরনের ডাল নিয়েছি আমি। তো আমি বলে দিচ্ছি কি কি ধরনের ডাল রয়েছে। একটা হচ্ছে এই যে সাদা যে ডালটা রয়েছে, সাদা সাদা যে ডালগুলো, এটা হচ্ছে রমা কলাই বা এটাকে কাউপিও বলে ইংলিশে। আপনারা সার্চ করে দেখে নিতে পারেন যদি আপনারা না চেনেন তো। আর্টিস্ট মেন্স দ্য ফুড ডিকশনারিতে আপনাদের সকলকে স্বাগত। আর্টিস্ট মেন্স আজকে আপনাদের জন্য যে রেসিপিটা নিয়ে এসেছে সেটা হচ্ছে একদম চটজলদি একটা রেসিপি এবং তার সঙ্গে খুব হেলদি একটা রেসিপি। বিশেষ করে তাদের জন্য যারা নিজেদের ওয়েটটাকে একটু নিয়ন্ত্রণে রাখতে পছন্দ করে, বা যারা জিম করছে, বা যারা ব্যায়াম করে, যোগাসন করে, সবার জন্য, এবং যারা এমনি নর্মাল খাওয়া দাওয়া করছে, এবং সবার জন্য আমি এই রেসিপিটা নিয়ে এসেছি। তো আজকের রেসিপিটা হচ্ছে গোটা কলাই সেদ্ধ। তো গোটা কলাই সেদ্ধ আমরা কি কি ভাবে করব এবং কি কি রয়েছে এর মধ্যে সেটা আগে আপনাদেরকে দেখিয়ে দিই। তো এখানে 3 ধরনের ডাল নিয়েছি আমি। তো আমি বলে দিচ্ছি কি কি ধরনের ডাল রয়েছে। একটা হচ্ছে এই যে সাদা যে ডালটা রয়েছে, সাদা সাদা যে ডালগুলো, এটা হচ্ছে রমা কলাই বা এটাকে কাউপিও বলে ইংলিশে। আপনারা সার্চ করে দেখে নিতে পারেন যদি আপনারা না চেনেন তো। আবার এটাকে একটু দেখবেন বরবটির বীজের মতনও দেখতে। ঠিক আছে, এটা হলো প্রথম একটা ডাল। দ্বিতীয় যে ডালটা হচ্ছে সেটা হচ্ছে এই যে সবুজ রঙের যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সবুজ মুগ ডাল। সবুজ মুগ ডালটা এখানে ইউজ করব। এবং তার সঙ্গে আরেকটা ডাল যেটা ইউজ করেছি সেটা হচ্ছে গোটা মুসুর। এটা হচ্ছে খয়েরি কালারের যে মুসুর ডালটা হয়। মুসুরি ডাল দু রকমের আমরা দেখে থাকি, একটা হচ্ছে যেটা লাল রঙের, যেটা আমরা সাধারণত খেয়ে থাকি বাড়িতে, আর একটা হচ্ছে এইটা। তো এখানে 3 ধরনের ডাল আমরা ইউজ করছি। এখানে আরো অনেক ডালও ইউজ করা যায়, যদি আপনারা চান আপনারা রাজমা ইউজ করতে পারেন, তো এটা অপশনাল। বাকি এই 3টে ডাল অবশ্যই ইউজ করবেন। আর আমি যেটা ইউজ করছি এখানে হচ্ছে 4 পিস আমি আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে আমি গোটা আলুগুলোকে জাস্ট দুটো কাট করে নিয়েছি, আর কিছু কাঁচা লঙ্কা। দ্যাটস ইট এই রেসিপিটার জন্য। তো চলুন শুরু করা যাক। আপনাদেরকে বলে দিই কি কি ভাবে এটা করবেন। তো এই যে রেসিপিটা, অর্থাৎ এই ডালগুলোকে আমি প্রায় 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ডালের এই জলটার মধ্যে। আর এই জলটাই আমি ইউজ করলাম, কারণ যেহেতু ডালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম পরিষ্কারভাবে ধুয়ে, তো এই জলটা পরিষ্কারই এবং এই জলটার মধ্যে অনেক গুণাগুণ রয়েছে, তাই জন্য এই জলটাকে আমি আর ফেললাম না। তো এখানে যে পরিমাণ জল ছিল সেইটা তুলনামূলক কম, তো সেই কারণে আমি একটু বেশি আরো জল অ্যাড করলাম, কারণ সেদ্ধ হতে হবে, তো ভালো করে সেদ্ধ হতে হবে। তো এই গোটা সেদ্ধ যেটা, বা গোটা ডাল সেদ্ধ বা যাই বলবেন আপনারা, এটা কিন্তু দেখবেন বাঙালিদের মধ্যে খুব ফেমাস সরস্বতী পুজোর সময়। সরস্বতী পুজোর সময় কিন্তু একটা হয়ে থাকে যেটা আমরা গোটা সেদ্ধ বলে থাকি। সেখানে আমরা কি করি, সেখানে এরকম বিভিন্ন ধরনের ডালের সঙ্গে আমরা বিভিন্ন ধরনের সবজিও ইউজ করি, যেখানে হয়তো গোটা ছোট ছোট যে বেগুন থাকে, তারপরে আরো মটরশুঁটি, সমস্ত ধরনের ওই সবজিটা দিয়ে আমরা ওই ডালটাকে বানাই। সরস্বতী পুজোর সময় ওটা খাওয়া হয়। আমাদের সেই রেসিপিটা রয়েছে আর্টিসমেন্স চ্যানেলে, আপনারা চাইলে দেখতে পারেন। এবং এই রেসিপিটাও একটা জাস্ট নর্মাল রেসিপি রোজ খাওয়ার জন্য, তাই জন্য আজকের এই রেসিপিটা আপনাদেরকে বানিয়ে রাখাবো। তো আমার মোটামুটি যা যা দেওয়ার ছিল প্রেসার কুকারের মধ্যে আমি সবকিছু দিয়ে দিয়েছি। এরপর আমি গ্যাসটাকে অন করে নেব। গ্যাসটা অন করে নিলাম। এরপর আমাকে শুধু এখানে অ্যাড করতে হবে হচ্ছে নুন। পরিমাণ মতো নুন লাগবে। তো আমি এখানে 2 চামচের মতো নুন ইউজ করলাম আপাতত, কারণ ডালটা পরে জলটা শুকিয়ে যাবে, তো সেই অনুযায়ী আমার নুনটা বেশি হয়ে গেল আবার অসুবিধা হবে। এই হচ্ছে ইনগ্রেডিয়েন্টস আজকের এই রেসিপিটার জন্য। খুব ভালো, খুব সহজ এবং খুব হেলদি একটা রেসিপি, যেটা আপনারা বাঙালিরা বিশেষ করে মুড়ির সঙ্গে খেতে পারেন এবং শুধুও খেতে পারেন, যেরকম আপনারা বিভিন্ন ধরনের ডায়েট রেসিপি করে থাকেন সেইটার মতো। আমি এরপর এই প্রেসার কুকারটাকে ঢাকা দিয়ে দিলাম, বন্ধ করে দিলাম। আমি এরপর ওয়েট করব এখানে প্রায় 7 থেকে 8টা সিটি লাগবে। যদি আপনারা আগে থেকে ডালটা ভিজিয়ে না রাখেন তাহলে প্রায় 10টার মতো সিটি এখানে লাগবে। একদম ডালটা হয়ে যাওয়ার পর আমি শেষে একটাই শুধু ইনগ্রেডিয়েন্টস ইউজ করব, তো সেটার জন্য আপনারা পুরো ভিডিওটা দেখুন আমি শেষে কি ইউজ করলাম। তো চলুন আমরা ওয়েট করি সিটিগুলোর জন্য। দেখে নেবো কিরকম হয়েছে। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ঘনত্ব চলে এসেছে, অর্থাৎ কনসিস্টেন্সি যেরকম দরকার ছিল সেরকমই হয়ে গেছে। আর আলু ডাল একদম যে সেদ্ধ হয়ে গেছে সেটা বোঝাই যাচ্ছে। তো আজকের রেসিপি আমার ডান। আর একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, এটা একটা টিপস, এখানে আমি নর্মাল আলু ইউজ করেছি।
তো আপনারা যদি চান এখানে সুইট পটেটো অর্থাৎ রাঙা আলু ইউজ করতে পারেন। আর যদি আপনারা চান এখানে আরো অনেক ধরনের সবজিও ইউজ করতে পারেন, সেটা আপনাদের উপর নির্ভর করছে। আর আমি বলেছিলাম একটা লাস্ট ইনগ্রেডিয়েন্ট, তো লাস্ট ইনগ্রেডিয়েন্টটা তেমন কিছু আর না, সেটা হচ্ছে শুধু সর্ষের তেল। একটুখানি জাস্ট সর্ষের তেল আমি এখানে ইউজ করব, যাতে এটা একটা সুন্দর গন্ধ থাকবে, খাওয়ার সময় ভালো লাগবে। তো আমার রেসিপি একদম তৈরি। এভাবে আপনারাও বানিয়ে খান এবং হেলদি থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। তো আর্টিসেন্সের আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে শেয়ার করবেন, এবং আমাদের সঙ্গে থাকুন, সাথে থাকুন, আর এভাবেই দেখতে থাকুন আর্টিসেন্সকে। খুব শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হবে আর একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকুন।